বহুদিন তো ভিডিও দেওয়া হয় না, তোমরা তার জন্য অনেক অভিযোগ করো। তো আজকে সরস্বতী পুজোর দিনে আমি এসেছি যথারীতি প্রতি বছরের মতো আমার স্কুলে। এবার তোমরা জানি না গলা কিছু শুনতে পাচ্ছ কিনা, তবে এই আমার স্কুল, ওইখানে পুজো হচ্ছে। আর চলো তোমাকে নিয়ে গিয়ে আস্তে আস্তে দেখাই জিনিসপত্রগুলো। হ্যাঁ, সরস্বতী পুজো মানে আমার কাছে গোবিন্দপুর রত্নেশ্বর হাই স্কুল। এটা ছাড়া আমি সরস্বতী পুজো ভাবতেই পারি না। সরস্বতী পুজোয় অন্যান্য যার যা প্ল্যান থাকে থাকুক, আমার প্ল্যানেতে গোবিন্দপুর স্কুলে একবার যাওয়া মাস্ট। এই স্কুল আমাকে অনেক কিছু দিয়েছে। 4 বছর এই স্কুলের সাথে আমি থেকে যা পেয়েছি তা আমি পরবর্তী জীবনে কোনোদিন ভুলতে পারবো না, ভুলতে চাইবো না। আমার এই প্রতিটা ছাত্রছাত্রীকে দেখে শুধু মনে পড়ে নিজের কথা, নিজের স্কুল জীবনের কথা। স্কুলের এই ঘরটায় চলছিল এক্সিবিশন। এখানে বেশ কিছু ছাত্ররা মিলে কিছু বৈজ্ঞানিক জিনিসপত্র আমাদেরকে বোঝাচ্ছিল, কোনো কাজের বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের সামনে পেশ করছিল। যেমন এই ছেলেটা সম্ভবত ক্লাস 8-এ পড়ে। এই ছেলেটা এখানে প্লাস্টিক থেকে কী করে গ্যাস তৈরি করে সেই গ্যাস আমরা পরিবেশের কোনো কাজে লাগাতে পারি সেটা আমাদেরকে ভালো করেই বোঝাচ্ছিল। খুব সুন্দর ছিল প্রজেক্টটা, ওর বোঝানোটাও সুন্দরই ছিল। এরপরে আরও প্লাস্টিক নিয়ে আমাদেরকে আরেকটা জিনিসও বোঝাচ্ছিল, এই যে বোতল, এই বোতলের মধ্যে কিরমভাবে মাইক্রো ক্র্যাক হয়ে সেই ক্র্যাক জলের মধ্যে মিশে আমরা প্লাস্টিককে খেয়ে ফেলি, সেটা আমাদের বোঝাচ্ছিল। তো এখন আমরা যাচ্ছি ওপরে, যে রুমটায় যেখানটায় আমাদের ঘর, মানে যেখানে 12-এ আমরা ক্লাস করেছি, যেটা খুব একটা আমাদের প্রিয় জায়গা। তো সেখানে যাই, গিয়ে দেখি কী হয়। ফোন কে করছে আমি দেখবো না, ফোন করুক, সে তার ইচ্ছে হচ্ছে ফোন করছে, আমি তো তাকে ফোন করতে বলিনি। এই হচ্ছে সেই ঘর আমাদের, এই রুম। এই রুমের ভেতর দিয়েই আমরা ক্লাস করি। এখন রুমটা বন্ধ আছে যেহেতু সরস্বতী পুজো চলছে, তাই। এই ব্যালকনি, এই জায়গা খোলা আছে, ও তেরি খোলা, খুলে আপনাকে দেখাতে পারি, তবে খুবই অগোছালো অবস্থা। এটা ছিল আমাদের সময় এবং এখনও ক্লাস 10-এর ঘর। এই ক্লাস 10-এর ঘর মনে পড়লেই আমার মনে পড়ে যায় কিছু কিছু বিশেষ স্যারেদের কথা। যেমন এইটা নিশ্চয়ই জয়ন্ত স্যারের করানো ক্লাসের অংশ। এইটা হচ্ছে সে এক অদ্ভুত সিঁড়ি আমাদের স্কুলে, ঠিক আছে? তোমরা দেখলেই বুঝতে পারবে, এরা ফাঁকা এলাকা। মানে আমি যখন প্রথমে এই স্কুলে এসেছিলাম, এই সিঁড়িটা থেকে আমার প্রচণ্ডই ভয় লাগে। মানে এটা কি, তুমি একবার দেখো ভালো করে, এরা ফাঁকা ফাঁকা জায়গা, ঠিক আছে? ওই কত নিচ দিয়ে সবাই উঠছে, সে এক আলাদাই ব্যাপার স্যাপার, ঠিক আছে? তো চলো যাই, এবার সিঁড়ি দিয়ে নিচে নেবে। এরপরে মায়ের ভোগ এবং প্রসাদ খাওয়ার পরে আমরা সবাই মিলে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। মাঝে অবশ্য কিছু ছবিও তোলা হলো, যা আজীবন স্মৃতির মণিকোঠায় থেকে যাবে। প্রার্থনা করি যেন প্রতি বছর এইভাবে সরস্বতী পুজোর দিনগুলো ফিরে যেতে পারি আবার করে